সেই ছেলেবেলায় দাদুর মুখে একটা গল্প শুনেছিলাম। কালির বিলের পাশ দিয়ে সন্ধ্যার পর কেউ গেলে আর ফেরে না। সবার মতে বিলটা অভিশপ্ত। কেউ বলে ওখানে জিন থাকে, কেউ বলে ডুবে মারা যাওয়া মেয়েটার আত্মা কাঁদে। তখন অবশ্য আমি বিশ্বাস করতাম না, কিন্তু কয়েক বছর আগে একটা সত্যি ঘটনা আমাকে ভয় আর বিশ্বাসের মধ্যে আটকে ফেলেছিল। আজ আমি তোমাদের বলবো সেই সত্য ঘটনা, যা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা 2017 সালের দিকে। আমি তখন ঢাকা থেকে গ্রামের বাড়ি মাদারীপুরে গিয়েছিলাম ঈদের ছুটিতে। আমাদের গ্রামে একটা পুরাতন বিল ছিল, যেটা কালির বিল নামে পরিচিত। সেখানে অবশ্য ছেলেবেলায় অনেকেই মাছ ধরতে যেত, আবার সন্ধে নামলে কেউ ওদিকে পাও রাখত না। আমার বন্ধুরা তখন প্ল্যান করলো ঈদের দিন সন্ধ্যের পর কালির বিলে রাত কাটাবো। আমি তখন শহরের ছেলে, এসব গ্রাম্য কুসংস্কার মানতাম না। আমিও রাজি হয়ে গেলাম। আমার সঙ্গে ছিল আমি মানে রাশেদ, রিফাত, বাবু আর তানিম। আমরা চারজন একটা তাঁবু, কিছু শুকনো খাবার আর মোবাইলের টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। বিলের পাশে একটা পুরনো বাঁশঝাড় আর একটা আধা ভাঙা ঘর। সেই ঘরে আমরা তাঁবু খাটালাম। রাত প্রায় 8টা। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পোকামাকড়ের শব্দ আর দূরে শেয়ালের ডাক। পরিবেশটা যেন আরো ভয়াবহ লাগছিল। এদিক থেকে মোবাইলের নেটওয়ার্ক কম, কোনো ইন্টারনেট নেই, পুরোপুরি কাটা পড়া অনুভব হচ্ছিল। হঠাৎ বাবু চিৎকার দিয়ে বলল, ওই দেখ, কে রে ওখানে সাদা কাপড় পরে হাঁটছে? আমি তাকিয়ে দেখি, সত্যি বিলের মধ্যে হাঁটু পর্যন্ত পানিতে একটা মেয়ে ছায়ার মতো নড়ছে। তার গায়ে সাদা শাড়ি, চুল ভেজা আর মাথা নিচু। তানিম বলল, তুমি কি প্ল্যান করে কাউকে এনেছো? রিফাত রেগে গিয়ে বলল, দূর পাগল, রাত 9টায় বিলের মধ্যে কে হাঁটবে? আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে এগোতে শুরু করলাম, কিন্তু যতই সামনে যাই ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল পানির মধ্যে। আমরা ভাবলাম চোখের ভুল নয় তো, হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিলাম। তবে ঘটনা শুরু হয় রাত 10:30টার দিকে। আমরা ঘরে ঢুকে বসে গল্প করছিলাম তখন। হঠাৎ করেই কুকুরের ঘেউ ঘেউ শব্দে চারপাশটা কেঁপে উঠল। 3টা থেকে 4টা কুকুর ঘরের বাইরে চিৎকার করছে, যেন কাউকে দেখে ভয় পেয়ে গেছে। আমাদের ভিতরে একটু ভয় ঢুকতে শুরু করলো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। কেউ যেন দরজাটা হঠাৎ করে খুলে দিয়েছে, অথচ দরজাটা বন্ধ ছিল। তানিম বলল, কে 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 আছে বাইরে? কোনো উত্তর আসেনি, শুধু একটা মৃদু কান্নার শব্দ পাচ্ছিল, যেন কোনো মেয়ে কাঁদছে ধীরে ধীরে। আমরা সবাই থমকে গেলাম। দরজাটা খুলে দেখি কেউ নেই, কিন্তু বিলের দিকে তাকাতেই দেখি আবার সেই সাদা কাপড় পরে মেয়েটা হাঁটছে। এবার তার মুখ দেখা যাচ্ছে, এক চোখে রক্ত আর একটা ফাঁকা খালি। রিফাত হঠাৎ দৌড় দিল ঘরের বাইরে। আমি পেছন পেছন দৌড়লাম, কিন্তু বিলের ধার থেকে সে আর ফেরেনি। আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত। তানিম তখন বলে উঠল,
এই জায়গাটা ঠিক না, কিন্তু কিছু একটা আছে বলে আমার মনে হয়। ঠিক তখন আমাদের মোবাইল হঠাৎ হঠাৎ অফ হয়ে যেতে লাগলো। কেউ যেন ব্যাটারি খেয়ে নিচ্ছে। চারপাশে গা ছমছমে পরিবেশ। বাবু হঠাৎ বলে উঠল, আমি শুনেছি ওখানে একটি মেয়ে জলে ডুবে মরে গিয়েছে বহু বছর আগে। তাকে নাকি বিয়ের আগেই জোর করে পুকুরে ফেলে দিয়েছিল ছেলেটা। সেই থেকে ওর আত্মা ঘুরে বেড়ায় এই এলাকায়। আমি তখন বুঝলাম আমরা একটা বড় ভুল করে ফেলেছি। সারা রাত আমরা ঘুমোতে পারিনি, ভয়ে ভয়ে বসে থাকলাম। ভোর হতেই গ্রামে দৌড়ে গিয়ে খবর দিলাম। লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করলো। অবশেষে দুপুর নাগাদ বিলের মাঝে একটা জায়গা থেকে রিফাতের মৃতদেহ উদ্ধার হলো। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু চোখ দুটো বীভৎসভাবে খুলে নিয়েছে আর মুখের অবস্থা খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কিত। গ্রামে বয়স্করা বলেছিলাম তো কালির বিল ভালো জায়গা না, আত্মা আছে ওখানে। রিফাতের মৃত্যুর পর আমরা তিনজনে অনেক দিন মানসিক যন্ত্রণায় ছিলাম। আমি এখনো সেই রাতের মেয়েটির মুখ ভুলতে পারিনি। এখন বুঝি সব সত্যি না হলেও সবকিছু কাকতালীয় না। কিছু জায়গায় কিছু ঘটনা সত্যি মানুষকে চিরদিনের জন্য বদলে দেয়। আজ এতদিন পর এই ঘটনাটি লিখছি, যাতে তুমি বুঝতে পারো সব কিছুর পেছনে আসলে যুক্তি চলে না। কোনো কোনো ভয় আসলেই সত্যি। এভাবেই আমাদের কাছে চিঠি লিখেছিলেন রিফাত। এটা তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার অবলম্বনে সে লিখেছে, যা আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনালাম। রিফাতের মতো যদি আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর ঘটনা থেকে থাকে যা আপনাদের জীবন এবং আপনাদের পরিবারের সাথে ঘটে গিয়েছে, আপনারা কাউকে বলতে চান, কাউকে শোনাতে চান, তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমরা আপনার ঘটনাটি দর্শকদের কাছে পৌঁছে দেব। এমনই ভয়ঙ্কর ভূতের গল্প যদি আপনার শুনতে ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।